প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার হাতে একটা লেজার লাইট দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 3-ওয়ে প্যারালাল লেজার লাইট। এটা থেকে 3টা সমান্তরাল আলোক রশ্মি নির্গত হয়। এই যে আমি লেজার লাইটটাকে স্থাপন করলাম, আর এই লেজার লাইটের সামনে দেখো একটা লেন্স, এটাকে অবতল লেন্স বলা হয়। তোমরা জানো অবতল লেন্সের মাঝখানটা সরু থাকে, এই যে মাঝখানটা দেখো সরু। তো এই অবতল লেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই অবতল লেন্সের উপরে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে সে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে। অর্থাৎ এই অবতল লেন্সে যখন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আপতিত হবে, সেই আপতিত রশ্মিগুলো প্রতিসরণের পর ছড়ায় পড়বে, অপসৃত হয়ে যাবে। আর এই কারণে অবতল লেন্স বা কনকেভ লেন্সকে অপসারী লেন্স বা ডাইভার্জিং লেন্সও বলা হয়। তো আমি এখন এই লেন্সটাকে লেজার লাইটের সামনে স্থাপন করব। স্থাপন করে লেজার লাইটগুলো একটা একটা করে অন করব। তো আমি এখন লাইটগুলো অন করছি। এই যে দেখো, প্রথম রশ্মিটা প্রতিসরণের পর বেঁকে যাচ্ছে, দ্বিতীয় রশ্মিটাও এই যে বেঁকে যাচ্ছে, মাঝখানে যেটা এইটাও বেঁকে যাচ্ছে। তো এইখানে একটা বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, এই যে রশ্মিটা মাঝখানের রশ্মিটা যদি বেঁকে যায় তাহলে এটাকে সোজা করতে হবে এই লেজার লাইটের অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ রশ্মিটার অবস্থান পরিবর্তন করে তোমাকে সোজা করতে হবে। এর কারণটা হচ্ছে, আমরা জানি লেন্সের অভ্যন্তরে একটা বিন্দু থাকে, যে বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। এই অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র দিয়ে যখন আলোক রশ্মি গমন করে, এটার কোনো দিক পরিবর্তন হয় না। তো এখন আমরা যে অবস্থানে রাখছি, মাঝখানের যে রশ্মিটা এটা প্রধান অক্ষ বরাবর, অর্থাৎ এই রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে গমন করতেছে। আর পাশে যে দুইটা রশ্মি, এই দুইটা রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর দেখো এই যে ছড়ায় পড়তেছে, বেঁকে যাচ্ছে। আর এই যে অপসৃত রশ্মি বা ছড়ায় পড়তেছে যে দুইটা রশ্মি, এই দুইটা রশ্মিকে যদি তুমি পিছন দিকে বর্ধিত করো, তাহলে দেখো এই যে এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টে মিলিত হচ্ছে। এই যে দেখো হালকা একটু দেখা যাচ্ছে রশ্মিগুলো। অর্থাৎ অবতল লেন্সের যে আলোক রশ্মিগুলো অপসৃত হয়, প্রতিসরণের পরে যে ছড়ায় পড়ে, সেই অপসৃত রশ্মিগুলোকে পেছন দিকে বর্ধিত করলে মনে হবে এই যে মাঝখানের রশ্মিটা এখানে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের উপরে কোনো একটা বিন্দু থেকে ছড়ায় পড়তেছে। এই যে বিন্দুটা, যে বিন্দু থেকে মনে হচ্ছে যে ছড়ায় পড়তেছে, তোমরা এখানে হালকা একটা রশ্মি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মূলত এই যে প্রতিসরিত রশ্মিটার পেছন দিকটা। তো এই প্রধান অক্ষের উপরে যে বিন্দু থেকে প্রতিসরিত রশ্মিগুলো ছড়ায় পড়তেছে বলে মনে হবে, সেই বিন্দুটাকে বলা হয় অবতল লেন্সের প্রধান ফোকাস। তোমরা ইতিমধ্যে আমার আরেকটা ভিডিও দেখেছো, সেই ভিডিওতে আমি বলেছি যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মিগুলো, অর্থাৎ উত্তল লেন্সে যখন একগুচ্ছ সমান্তরাল রশ্মি আপতিত হবে, প্রতিসরণের পর প্রতিসরিত রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে আমরা এখানে দেখছি প্রতিসরিত রশ্মিগুলো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় না, বরং ছড়ায় পড়ে। এবং এই যে ছড়ায় পড়া রশ্মি, অর্থাৎ অপসৃত রশ্মিগুলোকে যদি আমরা পেছন দিকে বর্ধিত করি প্রধান অক্ষের উপরে, বা মাঝখানের যে রশ্মিটা আমি বললাম এটা প্রধান অক্ষ, এর কারণ হচ্ছে আমরা বলছি যে আলোক কেন্দ্র দিয়ে যখন আলোক রশ্মিটা আসবে তখন এটা সোজা থাকবে, আর লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যে রেখাটা গমন করবে সেটাকে আমরা বলি প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষের উপরে যে বিন্দু থেকে প্রতিসরিত রশ্মিগুলো ছড়ায় পড়তেছে বলে মনে হবে, সেই বিন্দুটাকে বলা হয় অবতল লেন্সের প্রধান ফোকাস। এই অবতল লেন্সের ক্ষেত্রে যেহেতু প্রতিসরিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয় না, প্রতিসরিত রশ্মিগুলোকে পেছন দিকে বর্ধিত করলে মনে হবে প্রধান অক্ষের উপরে যে কোনো একটা বিন্দু থেকে ছড়ায় পড়তেছে। অর্থাৎ এই ক্ষেত্রে প্রধান ফোকাস যেটা আমরা বলতেছি, এই ফোকাস যে দূরত্বটা আমরা পাবো, এই ফোকাস দূরত্বটা নেগেটিভ হবে। তোমরা লেন্সের ক্ষেত্রে একটা নিয়ম জানো যে প্রতিসরিত রশ্মিগুলো যেদিকে অবস্থান করে, প্রধান ফোকাস যদি সেদিকে থাকে তখন ফোকাস দূরত্বটা ধনাত্মক। এই ক্ষেত্রে দেখো এই লেন্সের এই পাশে হচ্ছে প্রতিসরিত রশ্মিগুলো, এগুলো ছড়ায় পড়তেছে, এগুলোকে পেছন দিকে বর্ধিত করলে মনে হবে যেন ওই পাশে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে ছড়ায় পড়তেছে। তো এটা হচ্ছে প্রধান ফোকাস। তার মানে প্রতিসরিত রশ্মি যে পাশে আছে, প্রধান ফোকাসটা তার উল্টা দিকে আছে। অতএব এই যে ফোকাস দূরত্বটা অবতল লেন্সের ক্ষেত্রে নেগেটিভ হবে। তো আশা করছি তোমরা অবতল লেন্সে কিভাবে আলোক রশ্মির প্রতিসরণ হয় এবং অবতল লেন্সের প্রধান ফোকাস কোথায় অবস্থান করে সেই বিষয়টা বুঝতে পেরেছো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখতে পায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।